আজ তোমাদের একটা গল্প পাঠ করে শোনাবো। যদি আমার গল্প পাঠ ভালো লাগে অবশ্যই জানিও। গল্পটির নাম থেকে যাব। লেখিকা মৌসুমী হাজরা। দেখ রিচা, এত ভাবার কিছু নেই। তুই এখন ভালো জব করিস, আমরা ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব। তুই সুমন্তকে ভুলে যা। কোথায় তুই আর কোথায় সুমন্ত? করে তো একটা প্রাইভেট কোম্পানিতে জব, তাও তোর জন্য সময় বের করতে পারছে না। রিচা চুপ করে থাকে। মা একটানা কথাগুলো বলে রিচার রুম থেকে চলে গেলেন। মোটামুটি আজ 10 বার ফোন করা হয়েছে সুমন্তকে, একবারও ধরেনি। এমন যদিও হয় না, সুমন্ত ব্যস্ততার মাঝেও ফোন ধরে। এই কদিন যেন দুজনেই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। দেখা তো হয় না, এখন কথাও কম হয়। আরও একবার ফোনটা হাতে নিয়ে সুমন্তর নাম্বারে ফোন করলো রিচা। আজ তো রবিবার, আজও কি সুমন্তর ছুটি নেই? একটা দিন কি দেখা করার সময় নেই ওর? সুমন্ত ফোনটা রিসিভ করতেই রিচা বলল, ব্যস্ত আছো? সুমন্ত ধীর গলায় বলল, না, ঘুমোচ্ছিলাম। রিচা সুমন্তর কথা শুনেই বুঝতে পারল ওর শরীর ভালো নেই। ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ, ওই একটু, গলার আওয়াজটা তো পুরো চেঞ্জ। জ্বর আছে নাকি? হ্যাঁ আছে একটু। তোমার একটু মানেই আমার জানা আছে। যাচ্ছি আমি তোমার বাড়ি কিছুক্ষণের মধ্যে। আমি যাওয়া না অবধি তুমি বিছানা ছেড়ে উঠবে না। না না রিচা, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি ঠিক আছি। তোমাকে এত কথা বলতে কে বলেছে? আমি যা বলবো চুপচাপ শুনবে। রিচা ফোনটা রেখে দিল। রুমের বাইরে রিচার মা সব শুনছিলেন। তিনি এবার রিচার রুমে এসে বললেন, তুই কি আমাদের কোনো কথা শুনবি না? তোকে এতবার করে বলছি ওই ছেলেটাকে ভুলে যা, কিন্তু তুই কিছুতেই কথা শুনছিস না। ওই ছেলেটার মধ্যে কি এমন আছে? মাথার ওপর শুধু ছাদ আছে, ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। যেটুকু ছিল তা দিয়ে দিদির বিয়ে দিয়েছে। তিনকুলে আর কেউ নেই, ছন্ন ছাড়া একটা ছেলে। রিচা মায়ের কথাগুলো কানে ঢোকালেও সেইগুলোতে বেশি গুরুত্ব দিল না। কারণ রিচা যদি এখন কিছু বলে তাহলে আরও ঝগড়ার সৃষ্টি হবে, আর তার যেতেও দেরি হবে। তাই চুপচাপ ব্যাগের মধ্যে কয়েকটা জামা কাপড় আর দরকারি কাগজপত্রের ফাইলগুলো নিয়ে নিল। রিচার মা এবার পুরো বিষয়টা লক্ষ্য করলেন। রিচার হাতটা ধরলেন, তারপর আবার তীক্ষ্ণ স্বরে বললেন, যা করছিস ভেবে চিন্তে করছিস তো? পরে কেঁদেও কুল পাবি না। রিচা বলল, এইটুকু জেনে রাখো, আমার যেমনই সময় আসুক আমি আর এই বাড়ি আসবো না। আমি সুমন্তকে ভালোবাসি, ও যেভাবে আছে আমি সেইভাবেই ওর কাছে থাকবো। কয়েকবার চেষ্টা করেছিলেন রিচার মা রিচাকে আটকানোর, কিন্তু রিচা সব বাধা বিপত্তি কাটিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। একটা গাড়িতে চেপে পড়ল। গন্তব্য সুমন্তর বাড়ি। একটা দীর্ঘশ্বাস ফেলল। এই কদিনে যেন খাঁচাবন্দি পাখি ছিল সে, আজ মুক্ত। এই কদিনে নিজের মানুষদের বড় অচেনা মনে হচ্ছিল। হাঁপিয়ে উঠেছিল সবার থেকে। এবার তার একটা আশ্রয় চাই, যেখানে অন্তত শান্তিটুকু থাকবে। গাড়িতে যেতে যেতে মনে পড়ে গেল অতীতের কথাগুলো। মাসে নতুন কোর্সের জন্য টাকাটা লাগবে। বাবাকে একটু বলো না, আমি এখনও টিউশনির বেতন পাইনি। তোর বাবাকে এখন কিভাবে বলবো? জানিসই তো তোর বাবার শরীরটা ভালো নেই। তাহলে দাদাকে বলো। তোমরাই তো বলেছিলে এই কোর্স করার জন্য যা টাকা লাগবে দেবে, কিন্তু একটা টাকাও তোমরা দাওনি। সুমন্ত প্রথম থেকে দিয়ে আসছে, এইবারেও বল সুমন্তকে দিয়ে দিতে। আমরা পরে ওকে দিয়ে দেবো। তাছাড়া পরে তো তোদের বিয়ে হবেই, তখন তো একে অপরের দায়িত্ব নিতেই হবে। মা, পরের কথা পরে, আমি আর সুমন্তর কাছে টাকা চাইতে পারবো না। ও এবার ওর দিদির বিয়ের জন্য টাকা জমাচ্ছে, অনেক সাহায্য করেছে আমাকে। কথার মাঝে সুমন্তর ফোন আসতে রিচা কথা থামিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে সুমন্ত বলল, রিচা, আমি টাকাটা জমা করে দিয়ে এসেছি, তুমি মন দিয়ে পড়াশুনোর সাথে সাথে এই কোর্সটা করে যাও। রিচা অবাক হয়ে বলল, তোমাকে কে দিতে বলেছিল? সুমন্ত বলল, কেউ বলেনি, আমিই দিলাম তোমাকে, এর বেশি কিছু ভাবতে হবে না। ফোনটা রেখে দেয় রিচা। সে সুমন্তকে খুব ভালোবাসে, কিন্তু তার মনে হচ্ছে বাড়ির সবাই সুমন্তকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। বাড়ির কোনো না কোনো কাজে সুমন্তকে লাগবেই। রিচা জানে সুমন্ত কত ব্যস্ত থাকে, তাও রিচার মা কোনো কাজ বললে সুমন্ত না করে না, হাসি মুখে তা করে। গাড়িটা যথাস্থানে এসে ব্রেক কষতেই রিচা অতীতের জগৎ থেকে বর্তমানে আসে। আজ সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রিচা জানে সুমন্ত তাকে ফিরিয়ে দেবে না। দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই সুমন্ত এসে দরজা খুলল। ব্যাগ হাতে রিচাকে দেখে বেশ অবাক হলো। রিচাও সুমন্তকে দেখে অবাক হলো। এই কদিনে ছেলেটার কী অবস্থা হয়েছে।
জ্বর বেশ ভালোই আছে। রিচা সুমন্তর কপালে হাতটা দিয়ে দেখলো বেশ গরম। ওর হাতটা ধরে ঘরে ঢুকে বলল, বসো এখানে চুপটি করে। তারপর রান্নাঘরে গিয়ে স্যুপ বানিয়ে নিয়ে এসে সুমন্তকে বলল, কোনো কথা বলবে না, খাইয়ে দিচ্ছি, লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও, তারপর ওষুধ খাবে। আমি এখানেই থাকবো, সব ছেড়ে এখানে এসেছি আমি। সুস্থ হয়ে যাও, তারপর বিষয়টা ঠিক করে নেব আমরা। বিয়েটা সেরে ফেলবো, দুজনেই জব করি, সুন্দর আমাদের সংসার চলে যাবে। সংসারের সব কাজ দুজনে মিলে করে নেব, কে কি বলল তাতে কান দেবে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, ব্যাস এটাই শেষ কথা। ওষুধ খাওয়ার পর চোখে ঘুম নেমে এলো সুমন্তর। রিচার কোলে মাথাটা রাখলো, মনে পড়ে গেল রিচার মায়ের কথাগুলো। সেদিন ফোনে বলেছিল, রিচাকে ভুলে যাও, ও তোমাকে আর ভালোবাসে না। ও এখন ভালো জব করে, তোমার মতো প্রাইভেট কোম্পানিতে জব করা ছেলেকেও বিয়ে করবে না। ঘুম ঘুম চোখে সুমন্ত শুনতে পেল, ঘুমিয়ে যাও, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে।